যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি জানিয়ে দিয়েছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী রাদিয়াল্লাহুর আরেক নাম। খামেনি জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইসরায়েলের এবার সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিল ইরান। তেহরানের যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে এবার যুদ্ধ শুরু হয়েছে। এর পরপরই ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আর তিনি এই কথাটি বলেছেন যখনই ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার নির্দেশনা দিয়েছেন। তো যুদ্ধ শুরু ঘোষণা দিয়ে আয়াতুল্লাহ খামেনি কি বলেছেন আমরা একটু আলোচনা শুনি বা একটা নিউজ দেখি, এরপর বিশ্লেষণ করব। যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি জানিয়ে দিয়েছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী রাদিয়াল্লাহুর আরেক নাম। খামেনি জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন খামেনি। তিনি জানান, ইসরায়েলকে কোনো দয়া দেখানো হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা এলো খামেনির দিক থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি যুদ্ধ শুরুর কঠিন বার্তা দিয়েছেন। খামেনির এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনি একটি সহজ লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্র চাইলেই তাকে হত্যা করতে পারে। খামেনির অবস্থান শনাক্তের দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন কড়া বার্তার পর মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। খামেনি এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের মাত্রা তীব্র হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল রাহিম মুসাভি। তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক। শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে। এই ঘোষণার পর ইসরায়েলে নতুন দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি আঘাত হেনেছে জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে। ইরানি বাহিনীর হামলায় ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এতে 20টি গাড়ি পুড়ে গেছে। ইরানের নতুন দফা মিসাইল হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। এদিকে ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। এই মিসাইল হামলা প্রমাণ করে ইরান অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল, সেসব বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান, যা এক রাতে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতদিন ধৈর্যের সাথে শুধু আক্রমণের পাল্টা জবাব দিয়েছে দেশটি। তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হচ্ছে। আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিসাইলকে সামনে আনলো আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইসরায়েলে ফাতাহ হাইপারসনিক মিসাইল হামলার ঘোষণা দিয়েছে ইরান। ব্যালিস্টিক মিসাইলেই ধসে পড়া ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এবার ইরানের হাইপারসনিক মিসাইলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেটা স্পষ্ট। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে ফাতাহ হাইপারসনিক মিসাইল ব্যবহারের কথা ঘোষণা করা হয়। সবশেষ হামলায় ইসরায়েলে আছড়ে পড়েছে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের জয় জয়কার তোলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলের কাছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। ফাতাহ মিসাইল ইসরায়েলের ধ্বংসের শুরু, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এর মাধ্যমে আয়রন ডোমকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। ইরানের নিজের তৈরি এই হাইপারসনিক মিসাইল 2023 সালে প্রথমবারের মতো সামনে আসে। সে সময় আইআরজিসির অ্যারোস্পেস প্রধান আমির আলী হাজিজাদেহ জানিয়েছিলেন, বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষাই ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। গতিপথ আর উচ্চতা পরিবর্তন করার অসামান্য দক্ষতার জন্য অন্য কোনো আকাশ প্রতিরক্ষা বা মিসাইল দিয়েও ফাতাহ ধ্বংস করা সম্ভব নয়। গেল কয়েকদিনে ইসরায়েল জুড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যার মধ্যে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল কাশিম বাসিরের তাণ্ডবেই পরাস্ত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। তাই এবার প্রতিশোধের হামলায় হাইপারসনিক মিসাইল ফাতাহের যোগ হওয়া ইসরায়েলকে সত্যিকার অর্থেই পুরো ধ্বংস করে দিতে পারে। মঙ্গলবার ইসরায়েল জুড়ে ইরানি হামলায় ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু তেল আবিবেই অনেক জায়গায় ভয়াবহ আগুন আর বিস্ফোরণ দেখা গেছে। আল জাজিরা বলছে, এই হামলায় ইসরায়েলের গোয়েন্দা গোষ্ঠী, মোসাদ সদর দপ্তর, সামরিক গোয়েন্দা দপ্তর ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহুর সরকারের কঠোর নজরদারি আর নিষেধাজ্ঞার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরই সেগুলো সরিয়ে ফেলে ইসরায়েল কর্তৃপক্ষ। তবে ফাতাহ মিসাইলের হামলাতেই এমন ধ্বংসস্তূপ কিনা সেই তথ্য নিশ্চিত করা হয়নি। ইসরায়েলে ইরানের ধ্বংসাত্মক হামলার খবর পুরোপুরি চেপে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। উল্টো ইরানের মিসাইল হামলার বেগ কমে এসেছে বলেও প্রচারণা চালাচ্ছে তারা। তবে সেসব উড়িয়ে দিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান আব্দুল রাহিম মৌসাভি। জানিয়েছেন, এই কয়দিনে ইরান যে হামলা চালিয়েছে তা শুধুই পাল্টা আঘাত ছিল। তবে এবার দর্শক, আপনারা দেখলেন, আলোচনা দেখেছেন যে আয়াতুল্লাহ খামিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আয়াতুল্লাহ খামিনি এর আগে বলেছেন সবেমাত্র যুদ্ধ শুরু হয়েছে, এবং তিনি বলেছেন যে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করার যে সক্ষমতা সেটাও নাকি তাদের রয়েছে। যদিও ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি কোনো সময় আসলে কাম্য নয়, আমরা চাই না ক্ষয়ক্ষতি, যুদ্ধ আসলে কেউ চায় না। কিন্তু এই যুদ্ধগুলো বাঁধানোর ক্ষেত্রে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছুই কাজ করে। তারা এই যুদ্ধে অবশ্যই কিন্তু আমি বলবো শরিক রয়েছে। কেউ ইরানের পক্ষে, কেউ ইসরায়েলের পক্ষে, অর্থাৎ কেউ ইরানকে তেল দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আবার কেউ ইসরায়েলকে উস্কানি দিচ্ছে। এভাবেই মূলত যুদ্ধগুলো শুরু হয়। কিন্তু যুদ্ধগুলো শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় যে সমস্ত কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি হয় না। যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু সাধারণ ইসরায়েলেরও দেখেন, সাধারণ যে সমস্ত নাগরিক রয়েছেন তাদের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, তারা মারা যাচ্ছে। ইরানে কিন্তু একই অবস্থা। তাহলে এই যুদ্ধের মাধ্যমে শুধুমাত্র কিন্তু সাধারণ নাগরিকরাই ক্ষয়ক্ষতি হয়, দেশ ক্ষয়ক্ষতি হয়, যারা নেতা তারা আসলে ক্ষয়ক্ষতি খুব কম হয়, তারা এখান থেকে বেঁচে যান। তাদের অস্ত্রের যেই সমস্ত যন্ত্রণাই, অস্ত্রের যে ব্যবসা সেটা রমরমাপ থাকে, সাধারণ মানুষের ক্ষতি হয়। ঠিক এটাই হচ্ছে